আসসালামু আলাইকুম। আহ, সবাইকে ফেড কোর্সে আমাদের বাইনারি ফেড কোর্সে স্বাগতম। এটা হচ্ছে আজকে আমাদের বাইনারি ফেড কোর্সের প্রথম ক্লাস। যাই হোক, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেসিক ট্রেডিং, মানে ট্রেডিংয়ের যে খুঁটিনাটি কয়েকটা যে জিনিসগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন। যে জিনিসগুলো না জানলেও হয়, বাট জেনে রাখা আমাদের অবশ্যই দরকার। কারণ হচ্ছে ওই জিনিসগুলো না জানলে হবে কি, দিন শেষে আপনি যখন ট্রেডিং করতে যাবেন এই প্রশ্নগুলো আপনার ভিতরে বারবার হচ্ছে ঘুরপাক খাবে। তো এতে করে আপনি দেখাচ্ছে অনেক সময় একটু নিজের মনের ভিতরে আপনার নিজের অজান্তে একটু অশান্তি কাজ করবে যে এই জিনিসটা যদি জানতাম তাহলে হয়তো ভালো হতো। তো আজকের বেসিক ক্লাসটায় অতটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু থাকবে না, তবে যেটা আপনার যেহেতু কোর্সে আসছেন অবশ্যই শুরু থেকে জিনিসগুলো জানলে ভালো, জেনে রাখা ভালো। যাই হোক, যারা হচ্ছে লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছেন তাদের জন্য তো ভালো, আর যারা হয়তো কয়েকজন জয়েন হতে পারবেন না এটা আমি জানি, তারা বলেছে। তো সেক্ষেত্রে আমি লাইভ ক্লাসটা হচ্ছে রেকর্ড করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপলোড করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো এখন পর্যন্ত হচ্ছে আমাদের স্ক্রিনটা আশা করি শেয়ার হয়েছে ওভারঅল ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। আমরা হচ্ছে একদম শুরু থেকে জানবো, যেহেতু আপনার কোর্সে আসছেন একদম শুরু থেকে জানবো। আমি জানি ম্যাক্সিমাম হচ্ছে জিনিসগুলো জানেন, তারপরে হচ্ছে আমরা একদমই শুরু থেকে জানবো, ঠিক আছে। ওকে, সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে ট্রেডিংটা কী। স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস জানবো। তো ভিডিও শেষের দিকে বা হচ্ছে ক্লাসের শেষের দিকে আপনাদের কোশ্চেন পর্ব থাকবে। আপনাদের যদি কোথাও কোনো কিছু জানার থাকে আপনারা তখন করতে পারবেন। প্রয়োজনে যে ক্লাসটা হবে ওই ক্লাস চলাকালীন যদি কোথাও আপনাদের কোনো কোশ্চেন মাথায় আসে ওটা নোট করে রেখে দিবেন। ক্লাসের শেষের দিকে আমরা 10 থেকে 15 মিনিট হচ্ছে একটা কোশ্চেন সেশন রাখবো, যেখানে হচ্ছে আপনাদের কোনো ইমার্জেন্সি কোশ্চেন থাকলে এই আজকের ক্লাসের উপরে বেস করে আপনার কোশ্চেনটা করবেন। অবশ্যই আজকের ক্লাসের উপরেই হতে হবে। দেখা যাচ্ছে আপনি যে ক্লাস এখনো করাইনি ওই টাইপের কোশ্চেন দয়া করে করবেন না, হ্যাঁ। আজকের ক্লাসের উপরে রিলেটেড এরকম কোশ্চেন করবেন। যাই হোক, তো এখন সর্বপ্রথম হচ্ছে আমরা জানবো যে এই ট্রেডিংটা কী। ট্রেডিংটা কী এই জিনিসটা আমরা হচ্ছে সর্বপ্রথম জানবো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বাকি জিনিসগুলো জানবো। সো ট্রেডিং হচ্ছে নর্মালি যদি একদম আমি বাংলা ভাষায় বলি, বা হচ্ছে আপনাদেরকে সহজ বাক্যে যদি বলি যে আপনার ব্যবসা ট্রেডিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস। এটা হচ্ছে কি, ক্রয় বিক্রয়। তো ট্রেডিং হচ্ছে কি, আপনি যে কোনো একটা জিনিস যখন দাম কম থাকবে কিনলেন, দাম বেড়ে গেল সেল করে দিলেন, একদম ভেরি সিম্পল। সহজ ভাষায় সহজভাবে বোঝার ক্ষেত্রে আমি বলতেছি, যে কোনো একটা জিনিস বা প্রোডাক্ট যে কোনো জিনিস হইতে পারে, সেটার দাম যখন কমবে আপনি তখন কিনবেন, যখন বেড়ে যাবে তখন সেল করে দিলেন, এটাই হচ্ছে ট্রেডিং, ঠিক আছে। যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস। তো এখন আবার ট্রেডিংয়ের বিভিন্ন প্রকারভেদ আছে। ট্রেডিংয়ের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন আমি কয়েকটা আপনাদেরকে বলি। তার ভিতরে নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের সেটা স্টক মার্কেট ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, হ্যাঁ, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার ট্রেডিং, বাইনারি বা অপশন ট্রেডিং, এবং হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আরও অনেক ধরনের ট্রেডিং আছে যেগুলো আমাদের না জানলেও চলবে। তো ট্রেডিংটা কি মূলত এখন আপনারা তো বুঝছেন এখন কত প্রকার, এগুলো আমি আপনাদেরকে মোটামুটি একটা বেসিক আইডিয়া দিলাম। এখন আমরা আসেন এগুলো নিয়ে একটু আলোচনা করি, কোন ট্রেডিংটা কী। স্টক মার্কেট ট্রেডিং এটা কি, আমরা নর্মালি বুঝতেছি স্টক, এখানে শুরুতে স্টক করা হচ্ছে, বলা হচ্ছে স্টক মানে কি, কোনো একটা জিনিসের দাম যখন কমলো, ধরেন আপনি যে কোনো একটা জিনিস, একটা খাতার আপনাকে আমি এক্সাম্পল দিলাম, ধরেন একটা খাতা, এটার দাম ধরেন 10 টাকা ছিল, এখন কোনো কারণে ধরেন ওইটার দাম আপনার হচ্ছে 5 টাকা এসে পৌঁছাইছে, তাই না। 5 টাকা এসে যখন পৌঁছাইছে তখন ধরেন আপনি ওইটাকে কিনে রাখলেন, 5 টাকা দিয়ে কিনে রাখলেন। ধরেন এটার দাম যখন 10 টাকা ছিল, এখানে 10 টাকা যখন ছিল, আপনার যখন 5 টাকা ছিল তখন হচ্ছে একটা খাতা হচ্ছে কিনে রাখলেন। কিনে রেখে যখন এটার দাম আবার 10 টাকায় আসলো তখন আপনি সেল করে দিলেন। তাহলে এখানে কি হচ্ছে, জিনিসটাকে আপনি স্টক করে রেখে দিলেন অনির্দিষ্টকালের জন্য। সেটার দাম তাহলে কমতেও পারে আবার বাড়তেও পারে। তো স্টক মার্কেটিং হচ্ছে এটা, আপনি একটা জিনিসকে স্টক করে রেখে দিলেন, যখন এটার দাম কমতেও পারে আবার বাড়তেও পারে। এটা হচ্ছে আপনার ডিমান্ডের উপরে নির্ভর করবে যে ওই জিনিসটার দাম বাড়বে নাকি কমবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিংটা কি? সো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটা দেশেরই এক একটা কারেন্সি থাকে, যেমন আমাদের বাংলাদেশি টাকা, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ইন্ডিয়ায় রুপি, এরকম প্রত্যেকটা দেশে আলাদা আলাদা তাদের কারেন্সি আছে। তো দেখবেন প্রতিটা বছরই এই কারেন্সির আপনার হচ্ছে প্রাইসটা বা হচ্ছে ডিমান্ডটা বা মানটা সবসময় ওঠানামা করে।
আপনি দেখেন ইউএস ডলার কিছু বছর আগে হয়তো বা আপনি 70 টাকা 80 টাকা করে আমরা বাংলাদেশি টাকায় ক্রয় করতে পারতাম, কিন্তু বর্তমান সময় দ্বারাই ওই ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি 100 টাকার উপরে। তার মানে কি ওই ডলারের দাম বাড়ছে। এখন ধরেন আপনি 3 বছর আগে ওই ইউএস ডলার কিনে রাখছেন 80 টাকা করে। হুম, সরি এখানে মাউস দিয়ে আঁকা যাচ্ছে না, যাই হোক ধরুন 80 টাকা করে। এখন ওই ডলারের দাম বর্তমানে এসে দাঁড়াইছে হচ্ছে আপনি 4 বছর রাখছেন, 4 বছরে এসে দাঁড়াইছে ধরেন কথার কথা 120 টাকা। 120 টাকা এসে দাঁড়াইছে, ওয়েট, 120 টাকা এসে দাঁড়াইছে। এখন আপনি চিন্তা করেন ওই যে 120 টাকা এসে দাঁড়াইলো, এখন আপনার পার ডলারে আপনার লাভ কত বা প্রফিট কত? মোটামুটি হচ্ছে 40 টাকা। তাহলে এই যে একটা আপনি ফরেক্সের যে একটা কারেন্সি, সরি ফরেক্স ট্রেডিংটা হচ্ছে এরকম যে একটা কারেন্সিকে আপনি যখন কিনে রেখে দিলেন, যখন এটার দামটা বাড়বে আপনি তখন সেল করবেন, আবার যখন এটার দাম কমবে আপনি তখন দেখা যাচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি আর রাখতে এটা পারবো না, এটার দাম কমতেছে, তো আরও অনেক কমে যাইতে পারে, কারণ এটা আপনার দামটা বাড়া এবং কমা এটা নির্ভর করবে হচ্ছে ওই জিনিসটার ডিমান্ডের উপরে। ওই জিনিসটা যদি ডিমান্ড থাকে তবেই ওইটার দাম বাড়বে, আর ডিমান্ড না থাকলে দাম কমে যাবে। তাহলে এটা হতে হচ্ছে কি ফরেক্স ট্রেডিং। তাহলে আমরা ফরেক্স ট্রেডিংয়ে বুঝলাম যে কি বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে ট্রেড করা হয় তাকে হচ্ছে ফরেক্স ট্রেডিং বলা হয়। এখন আসি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি অনেকের নাম শুনে থাকবেন। এটা বিশেষ করে আপনার নাম শুনবেন বিশেষ করে বিটকয়েন, বিএনবি, ইথেরিয়াম, এই টাইপের অনেক কয়েন আছে যেটাকে ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে অনলাইন মুদ্রা বলা হয় বা হচ্ছে ভার্চুয়াল কারেন্সিও বলা হয়। আমরা নর্মালি কি আমাদের যে কোনো কারেন্সি আমরা হাতে কিন্তু ধরতে পারি, দেখতে পারি, ফিল করতে পারি, কিন্তু ক্রিপ্টোকারেন্সি এটা কখনোই আপনার হাতে ফিল করতে পারবেন না, সরাসরি দেখতে পারবেন না, এটা শুধুমাত্র আপনি অনলাইনে থাকে। যেমন হচ্ছে বিটকয়েন, যেমন একটা কথা বলি, বিটকয়েন মেবি 2008 সালে আসছিল, আমি শিওর না এখন, তখনকার সময় যখন প্রথম আসছিল তখন মেবি একটা বিটকয়েনের দাম ছিল হচ্ছে আপনার 0.02 ডলার, মোটামুটি আপনার বাংলা টাকায় তখনকার সময় হয়তো 20-30 টাকার মতো ছিল। আর বর্তমান সময় দাঁড়িয়ে এক একটা বিটকয়েনের দাম মিনিমাম হলেও $44,000। তাহলে আপনি চিন্তা করেন তখনকার সময় যারা হচ্ছে এক একটা বিটকয়েন কিনে রাখছিল, বর্তমান সময়ে এসে ওই বিটকয়েনের ডিমান্ড বাড়ার কারণে তারা এখন, যারা কয়েকটা কয়েন কিনে রাখছে তারা এখন কোটিপতি। ক্লিয়ার? তাহলে এখানে ক্রিপ্টো ট্রেডিংটা হচ্ছে এটা, যে আপনার অনলাইন যে কারেন্সিগুলো আছে এগুলোর দাম যখন কম থাকে আপনি তখন কিনবেন, যখন বাড়বে তখন আবার সেল করে যাবেন। যেমন দেখেন 2021 সালে এই ক্রিপ্টো কারেন্সির ভিতরে যে বিটকয়েনটা 2021 সালে সে 68,000 পর্যন্ত হিট করছিল, কিন্তু এখন আবার তার দাম কম, কারণ তার ডিমান্ডটা কিছু কমে গেছে। এখন দেখা যাচ্ছে আপনি এই সময় এসে যখন ডলারটি কিনে রাখলেন এটার দাম আরও কমতে পারে, কমার সম্ভাবনা আছে, কমে যাইতে পারে, কিছু করার নাই, আবার দেখা যাচ্ছে আরও বাড়তেও পারে। এই যে আপনি একটা জিনিস কিনলেন, যখন দাম কমলো তখন সেল করলেন না, আপনার ধৈর্য আছে আপনি রেখে দিলেন, আবার যখন বাড়লো তখন সেল করে দিলেন, এটাই হচ্ছে কি বিজনেস, যেটা আমাদের নর্মাল বিজনেসে হয়। বর্তমান দেশে আপনার প্রেক্ষাপটে দেখেন, ধরেন কথার কথা আপনার কিছুদিন আগে আমরা দেখলাম পেঁয়াজ দাম 200 টাকা ছিল বা 100 টাকা ছিল, যখন দাম বাড়ছে কি হয়েছে, যখন জিনিসটার ডিমান্ড বাড়ছে হুড় হুড় করে দাম বেড়ে গেছে, যখন আবার ধরেন বাইরের দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করছে ডিমান্ড কমছে, মাল অ্যাভেলেবেল স্টক আসছে, এরপর হচ্ছে কি ওইটার ডিমান্ড যেহেতু কমে গেছে, চাহিদা মোতাবেক ডিমান্ড কম, তখন হয়েছে কি ওইটার দাম আবার কমে গেছে। তো এইটাও সেম টু সেম এইগুলো হচ্ছে এভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ফিউচার সিগন্যাল। ফিউচার মানে ভবিষ্যতের সংকেত বা যেভাবে আপনারা বুঝেন আর কি। তো ফিউচার সিগন্যালটা এটা হচ্ছে কি আমি বলি, এটা হচ্ছে আপনারা বাইন্যান্সে করতে পারবেন, বাইন্যান্স বা এরকম আরও কয়েকটা ব্রোকার আছে, ওগুলো হচ্ছে আপনারা করতে পারেন এই ফিউচার সিগন্যাল। তো ফিউচার সিগন্যালটা কি? ফিউচার সিগন্যাল হচ্ছে ধরেন আপনি এখান থেকে 105 টাকা বা ধরেন 10 টাকা, এখানে আপনার একটা অ্যাসেটের দাম বা যে কোনো একটা কিছুর দাম 10 টাকা। এখন আপনি একটা ভবিষ্যৎবাণী, এটা মানে ভবিষ্যৎবাণী না, মানে আপনি একটা কাল্পনিকভাবে একটা আইডিয়া করলেন, মার্কেটটা একটু দেখে আপনি একটা আইডিয়া করতেছেন যে মার্কেটটা এখানে 10 টাকা আছে, মার্কেটটা হয়তো কালকের দিন পর্যন্ত এখানে 10 টাকা ছিল, এখানে 10 টাকা ছিল, না সরি আমি এখানে না, এখান দিয়ে বুঝাইতে হলে আপনারা একটু সহজে বুঝবেন। এখানে 10 টাকা আছে, এখানে এটার দাম হচ্ছে 10 টাকা, এটা ধরেন একটা শার্টের অ্যাসেট আর কি। আপনি মনে মনে বলছেন যে না আরও 2 সপ্তাহ পর এই অ্যাসেটটা হয়তো বা 12 টাকা গিয়ে হিট করতে পারে, 12 টাকা পর্যন্ত হিট করতে পারে। আপনি একটা কি করলেন, ফিউচার সিগন্যাল এটাকে বলা হয়, একটু বুঝেন। এখান থেকে আপনি বলতেছেন কি 10 টাকায় যখন অ্যাসেটটা আপনি কিনলেন সেটা যেই কোনো জিনিস হতে পারে, ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে স্টক মার্কেটিংয়ে যে কোনো একটা জিনিস আপনি কিনলেন। এখন আপনি
এটাকে আপনি অনুমান করতেছেন যে এইখানে এসে মার্কেটটা হয়তো বা $12 পর্যন্ত হিট করতে পারে, তার মানে কি মার্কেটটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আপনি কি করলেন, ধরেন এখানে $100 দিয়ে একটা ট্রেড নিলেন, $100 দিয়ে একটা ট্রেড নিলেন 10% ইন্টারেস্ট হারে, 10%। হ্যাঁ, তখন হবে কি, এখানে আপনার একটা পার্সেন্টেজ থাকে, আপনি এখানে যত বেশি পার্সেন্টেজ লাগাবেন তত বেশি আপনার এই মার্কেটটা যত বেশি উপরের দিকে যাবে তত বেশি আপনি প্রফিট পেতে থাকবেন। হ্যাঁ, এখানে আবার একটা স্টপ লস, হ্যাঁ, বা একটা এসএল লাগানোর অপশন আছে। মানে হচ্ছে কি, ধরেন এখানে পর্যন্ত মার্কেটটা যখন আসবে আপনার টার্গেট হচ্ছে আপনি $12 পর্যন্ত প্রফিটটা নেবেন। এখানে কি লিখে, এখানে একটা এসএল লাগানোর অপশন থাকে এই ফরেক্স ট্রেডিং সরি ফিউচার ট্রেডিংয়ে। ধরুন আপনি $10 দিয়ে কিনছেন জিনিসটা, বা $10 দিয়ে কিনছেন, যখন এটা $12 হিট করবে আপনি এসএল এ লিখে দিয়েছেন যে $12। তার মানে কি, এই ডলারটা যখন এই অ্যাসেটটা যখন $12 এসে হিট করবে, বা $12 কথার আর কি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, ধরুন $12 এসে যখনই হিট করবে, তখন এখানে যখনই মার্কেটটা এসে টাচ করে ফেলবে অটোমেটিকলি এটা আপনাকে আর ম্যানুয়ালি সেল করতে হবে না, অটোমেটিকলি সে সেল হয়ে যাবে। আর যার জন্য, যেহেতু এটা অটোমেটিকলি সেল হয়, আপনি একটা আইডেন্টিফাই করে বা মার্কেটটাকে একটু দেখে শুনে একটা ফিউচার সিগন্যাল নিলেন যে মার্কেটটা উপরে উঠলে এ পর্যন্ত উঠতে পারে, তখন হবে কি, অটোমেটিকলি আপনার এই যে প্রফিট টার্গেটটা যখন ফিল আপ হয়ে যাবে $12 পর্যন্ত, তখন অটোমেটিকলি সেল হয়ে যাবে। আবার যদি ধরেন মার্কেটটা আপনি এখানে $10 পর্যন্ত, $10 থেকে $12 পর্যন্ত আইডিয়া করছেন উঠবে, কিন্তু মার্কেট না উঠে মার্কেট কী করছে, আরও নিচের দিকে চলে গেছে। নিচের দিকে গিয়ে ধরেন একদম $7, এখানে মার্কেট $7 পর্যন্ত হিট করছে। এখন আপনার ওই ডিমান্ড এই অ্যাসেটটার কমে গেছে, ডিমান্ড কমলে কি হবে, দাম কমবে না। এখন দেখা যাচ্ছে মার্কেটের দাম আরও একদম কমে যাইতে পারে। আপনি $10 দিয়ে কিনছেন, এটার দাম এখন $2 বা $3 পর্যন্ত চলে যাইতে পারে। তাহলে আপনি এতটুকু তো লস আপনি রিসিভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে আপনারা আবার একটা অ্যাসেট লাগিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে স্টপ লস। তো সেটা কীভাবে, ধরেন আপনি এখান থেকে যেটা করবেন যে আমি এখান থেকে $12 পর্যন্ত যাবে, তাহলে আমি $2 প্রফিট পাচ্ছি, তাহলে আমি এখানে এসএল লাগাই রাখবো $1। তার মানে কি, 10 থেকে যখনই $9 পর্যন্ত মার্কেটটা এসে হিট করবে, আমার এর থেকে বেশি লস আর আমি রিসিভ করব না। এর থেকে নিচে মার্কেট যদি যায়, যেন $9 আসলেই আমার এই অ্যাসেটটা আমি যেটা কিনছি সাথে সাথে $1 লস হলেও যেন আমার সেল হয়ে যায়, কারণ আমি এর থেকে বেশি আর লস রিসিভ করতে পারবো না। আবার সেম টু সেম, আবার বেশি প্রফিটের দরকার নেই, আমি $2 প্রফিট করতে পারলেই আমার অ্যাসেটটা জন্য সেল হয়ে যায়, কারণ এর থেকে আবার বেশি প্রফিটের আশা করলে দেখা যাচ্ছে মার্কেট আবার এখান থেকেই আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে পারে, তখন তো আমার আবার প্রফিট নাই, তাহলে কি হচ্ছে, আবার আমার লসে হচ্ছে। তো এই জন্য হচ্ছে যে ফিউচারে আমি একটা মার্কেট আইডেন্টিফাই করে যে সিগন্যালটা নিচ্ছি, সেটা অটোমেটিক গিয়ে সেল হচ্ছে, অটোমেটিক আবার আপনার এখানে এসএলও হিট হচ্ছে। তার মানে কি, আপনার লস হলে সামান্য পরিমাণে হচ্ছে, আবার প্রফিট হলে আপনি যে টার্গেট দিচ্ছেন ওই টার্গেট মোতাবেক গিয়ে সে হিট করে ব্যাক আসতেছে। এখন যদি ওই টার্গেট পর্যন্ত সে হিট করতে পারে তাহলে আপনার প্রফিট হবে, আর যদি হিট না করতে পারে, সে যদি আবার আপনার স্টপ লসে এসে টাচ করে ফেলে, তাহলে আপনার সে ওই একই জায়গায় এসে যদি টাচ করে সাথে সাথে সেল হয়ে যাবে। এখানেও এসে টাচ করলে সেল হবে, এখানেও এসে টাচ করলেও সেল হবে, এখানে এসে টাচ করলে লস হয়ে সেল হবে, আর এখানে এসে টাচ করলে প্রফিট হয়ে সেল হবে। ক্লিয়ার? এখন আপনি স্টপ লস ধরেন এখানে দিলেন না, তখন হবে কি, এই ডলারটা ধরেন কমতে কমতে, বা সরি এই অ্যাসেটটা কমতে কমতে যখন $0 চলে যাবে, তখন তো আর আপনার সেল করার মতো কিছু থাকলো না। তখন কি হলো, ওই যে ব্যালেন্সটা দিয়ে আপনি ট্রেডটা নিয়েছেন এখানে বা ট্রেডিংটা করছেন, পুরোটাই আপনার লস। ঠিক আছে? তো ফিউচার ট্রেডিং হচ্ছে এইটা। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। ঠিক আছে? এখন হচ্ছে যেটা হচ্ছে আমরা যেটার কোর্স করতেছি, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং বা অপশন ট্রেডিং। এতক্ষণ তো আমরা দেখলাম যে একটা মার্কেট বা একটা ট্রেডিং বায়ার এবং সেলের উপরে ডিপেন্ড করে হচ্ছে কি, আমরা করে থাকি, যখন দাম কমে কিনি, যখন দাম বাড়ে কিনি, বিক্রি করি, তাই না? কিন্তু এই বাইনারি ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে আমরা যে এখানে যে ডলারগুলো ক্রয় বিক্রয় করি, এখানে অবশ্যই কিছু না কিছু এরকম কি হয়, এভাবে হচ্ছে আমাদের ক্যান্ডেল তৈরি হয়। এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, গ্রিন হয় বা হচ্ছে না, অনেক সময় রেড হচ্ছে। আচ্ছা, আমি একটু ড্র করে দেখাই, সমস্যা নাই, বুঝতে সুবিধা হবে। আমি জানি এই ক্লাসটা হয়তো বা অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, বাট যারা নতুন, ম্যাক্সিমাম যেহেতু একদম নতুন হচ্ছে আসলে কোর্সটা করতে আসছেন, তাদের জন্য হয়তো বা একটু বুঝতে সুবিধা হবে। যাই হোক, আচ্ছা, ধরেন এখানে মার্কেটে এভাবে রেড ক্যান্ডেলও হয়, আবার গ্রিন ক্যান্ডেল হয়। ধরেন এভাবে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তো এই যে রেড এবং গ্রিন ক্যান্ডেলগুলো হচ্ছে, বাইনারি ট্রেডিংয়ের কাজ হচ্ছে আপনি এখানে একটা আইডিয়া করতে হবে। মার্কেটগুলো দেখে আপনি একটা মার্কেট দেখবেন, এভাবে এভাবে একটা মার্কেট চলতেছে, সরি, হ্যাঁ, এভাবে ধরেন একটা মার্কেট চলতেছে, আপনাকে এই মার্কেটটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এই ক্যান্ডেল, ধরেন এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আমি একটা ট্রেড নিব, আমাকে আইডেন্টিফাই করতে হবে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি রেড হবে। ক্লিয়ার? তো বাইনারি ট্রেডিং হচ্ছে যে অ্যাসেটগুলো চলে, এই যে আমাদের স্টক মার্কেট বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, এই যে মার্কেটগুলো যে অ্যাসেটগুলো, বায়াররা সেলাররা যে এখানে কেনা বেচা করে,
এদের কারণে যে অ্যাসিডগুলো তৈরি হয়, আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। ধরেন একটা জিনিস এখান থেকে, আমি একটু আপনাদের বোঝাই, আর এখান থেকে, আচ্ছা ধরেন কোনো একটা জিনিস এখান থেকে তার দাম ছিল 5 টাকা, যে কোনো একটা জিনিস এখান থেকে দাম ছিল 5 টাকা। 5 টাকা থেকে এখানে দাম বাড়তে বাড়তে এখানে উপরে উঠতেছে, এখানে ধরেন 2 টাকা বাড়লো, এখানে আরও 3 টাকা বাড়লো, এখানে 5 টাকা বাড়লো, এভাবে করতে করতে এখানে এসে টাচ করলো বা এখানে এসে হিট করলো, এখানে ধরেন আপনার 5 টাকা থেকে 12 টাকা পর্যন্ত হইলো। তার মানে কি এখানে বায়াররা বেশি বেশি ক্রয় করতেছে বিদায় জিনিসটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তার মানে কি কোনো একটা জিনিস যখন কেনা হয় বা যেই জিনিসটা কিনা হয় তখনই কিনা হয়, একটা জিনিসের ডিমান্ড তখনই বাড়ে, সরি দাম তখনই বাড়ে যখন ওই জিনিসটার ডিমান্ড থাকে মার্কেটে। ঠিক আছে, মার্কেটে অ্যাভেলেবেল নাই কিন্তু ওই জিনিসটার চাহিদা বেশি, তখনই ওই জিনিসটার দাম বেড়ে যায়। তার মানে কি এখানে যেহেতু চাহিদা বেশি, তার মানে কি সেলাররা নাই, মানে বিক্রি করার লোক কম, বায়াররা বেশি, তাই না? জিনিসটা অ্যাভেলেবেল কম, যার কারণ হচ্ছে কি যত বেশি মানুষ কিনতেছে তত বেশি এটার ডিমান্ড বাড়তেছে, আর যখনই দাম বাড়বে একটা জিনিসের তখনই এভাবে মার্কেট উপরের দিকে যায়, আর হচ্ছে এভাবে গ্রিন ক্যান্ডেল হয়। আবার যখন একটা জিনিস এখান থেকে আবার হচ্ছে আপনার সেল করা শুরু করে লোকজন, আমি একটু সুন্দর করে বুঝাই দিই, সেল করা শুরু করে লোকজন, তখন আবার একই নিয়মে মার্কেটটা আবার আস্তে আস্তে দাম কমতে থাকে। ঠিক আছে, এই যে এভাবে করে আবার কমে সে হয়তো বা তার নিজের জায়গায় আসবে বা পরে আরও নিচে চলে যাবে। যাই হোক, এগুলো আমাদের আরও অ্যাডভান্স ক্লাস আছে, ওগুলো আমরা বুঝাবো। তো এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এই ক্যান্ডেলগুলোর উপরে বেস করে হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং আমরা ট্রেড করতে হয়। ধরেন আমি এখানে একটা ক্যান্ডেল দেখলাম যে এইটা, ওয়েট, এই ক্যান্ডেলটা দেখলাম। এখন এই বাইনারি ট্রেডিং হচ্ছে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কি রেড হবে নাকি গ্রিন হবে, এইটাকে আইডেন্টিফাই করে হচ্ছে আমি ট্রেড করি। যদি আপে একটা ট্রেড প্লেস করি এই জায়গা থেকে, আর মার্কেট যদি এই লেভেলের উপরে এসে ক্লোজ দেয়, 1 মিনিটে যদি একটা ট্রেড নিই বা 2 মিনিটে যদি একটা ট্রেড নিই এবং মার্কেটে যদি এই 1 মিনিট পর্যন্ত এই আমার লেভেলটার উপরেই থাকে, তার মানে আপে আমি এখন যদি একটা ট্রেড প্লেস করি, মার্কেট ঠিক 1 মিনিটের ভিতরে এই আপে আসে, তখন আমি এখান থেকে যদি $5 দিয়ে একটা ট্রেড প্লেস করি এবং আমাকে মার্কেট কিন্তু $5ই রিটার্ন করবে। সবসময় $5 করে না, এখানে একটা পার্সেন্টেজ থাকে, আপনার 90% থাকে, 93% থাকে, 80% থাকে, 70% থাকে, তো ওইটা মার্কেটের উপরে ডিপেন্ড করে ওইভাবে পার্সেন্টেজটা আমাদের রিটার্ন করে। তো ধরে রাখেন যে 100%ই, মানে $5 দিয়ে একটা ট্রেড করলে যদি আমার প্রফিট হয় $5 মার্কেট আমাকে রিটার্ন করবে। আবার যদি লস হয়, ধরেন আমি ট্রেডটা প্লেস করলাম আপে, কিন্তু মার্কেট এখানে রেড হয়ে নিচের দিকে চলে আসছে। ধরেন আমি আপনাদেরকে বুঝাই দিই সুন্দর করে, এখানে মার্কেট ধরেন আমি আপের ডিরেকশনে মারছি কিন্তু এখানে গ্রিন না হয়ে রেড হয়ে গেছে, তখন কি হবে? আমার লস। তার মানে কি এই যে আমি যে আপ ডিরেকশনে ট্রেডটা মারলাম $5 দিয়ে, আমার এই লেভেলটার উপরে মার্কেট না থেকে নিচে চলে আসছে, তখন কি হচ্ছে? আমার লস হচ্ছে, কারণ মার্কেট এখানে এখানে এসে ক্লোজ দিছে। ক্লিয়ার? তাহলে এটার উপরে ডিপেন্ড করে মূলত হচ্ছে আমরা বাইনারি ট্রেডিং করি। এই যে অ্যাসেটগুলো তৈরি হয়, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো শিখলাম, যে ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, এমুক ট্রেডিং, তমুক ট্রেডিং, এই ট্রেডিংয়ের যে বায়ার এবং সেলারের যে এফেক্টিভের উপরে যে অ্যাসেটগুলো তৈরি হয়, এই যে অ্যাসেটগুলো তৈরি হচ্ছে এখানে, এই অ্যাসেটের উপরে হচ্ছে আমরা বাইনারি ট্রেডাররা ট্রেড করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু আমরা আশা করি বুঝছি। এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে আসি, যে বাইনারি ট্রেড যে আমরা করি, বাইনারি ট্রেডিংয়ের জন্য এখানে বিভিন্ন ধরনের বোকার, বোকার মানে নর্মালি দালাল বলতে পারেন, জিনিসটা শুনতে খারাপ হলেও হ্যাঁ ধরতে পারেন এটা দালালি। ঠিক আছে, তো দালালটা কেমন? যে এই যে বাইনারি ট্রেডিংয়ের অনেক ধরনের বোকার আছে, তার ভিতরে যেমন সবচেয়ে জনপ্রিয় কয়েকটা আমি বোকারের নাম বলি: অলিম্প, বিনোমো, আইকি অপশন, পকেট অপশন, কোটেক্স ইত্যাদি ইত্যাদি, আরও অনেক হিউজ পরিমাণ, হাজার হাজার আছে, হাজার হাজার। আর তার ভিতরে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এদের ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয়র ভিতরে আবার এদের ভিতরে আরও জনপ্রিয় হচ্ছে, বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কোটেক্স। কোটেক্স সবচেয়ে বেশি জনপ্রিয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়ায়, ব্রাজিল, এরকম কয়েকটা বিশেষ কান্ট্রিতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে কোটেক্স। এই বোকারগুলা আপনাদের হচ্ছে কি, আমরা এই বোকারগুলোর ভিতরে হচ্ছে আমরা বাইনারি ট্রেডিংটা করি। এখন বাইনারি ট্রেডিংটা আমরা কীভাবে করি? ওই যে বললাম না, ফরেক্স ট্রেডিং বা অমুক ট্রেডিং তমুক ট্রেডিং, এদের যে অ্যাসেটগুলো থাকে, ওই যে চার্টগুলো থাকে, এই চার্টগুলো কী করে? এরা হচ্ছে এদের ভিতরে ইউজ করে, এদের বোকারের ভিতরে এরা হচ্ছে ইউজ করে, আর দিন শেষে আমরা ওই অ্যাসেটের উপরে হচ্ছে আমরা ট্রেডিং করে থাকি। ঠিক আছে, তো এখন যদি আমাকে কেউ কোশ্চেন করেন যে ভাই এই সরি এই যে বোকারগুলো, এগুলোর ভিতরে কোন বোকারটা সবচেয়ে ভালো, তো এটা নিয়ে আমার কোশ্চেন আছে, আনসার আছে, আমি দিয়ে দিব একটু পরেই, আপনারা হচ্ছে ওইটা জেনে যাবেন। তাহলে আমরা চিনলাম, আমরা যে কোটেক্সে ট্রেডিং করব, শুধু বাইনারি ট্রেডিংয়ের জন্য যে শুধুমাত্র ওই কোটেক্স জিনিসটা কিন্তু এমন না। এই বাইনারি ট্রেডিংয়ের জন্য আপনার হিউজ পরিমাণ বোকার আছে, হিউজ হিউজ পরিমাণ বোকার আছে, তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে
এই যে কোটেক্স এগুলো যেখানে আমি এখানে যে কয়েকটা ব্রোকার দেখাইছি এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। আর তার ভিতরে কোটেক্সটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে তার রিজন হচ্ছে কোটেক্সের ভিতরে কিছু ইন্ডিকেটর আছে, সেটিংস আছে। ইন্ডিকেটর অনেকে এখন বুঝবেন না, যেহেতু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র এগুলো আস্তে আস্তে সামনের ক্লাসগুলো আপনারা জানবেন। তো এই জিনিসপত্রগুলো যেগুলো অন্যান্য ব্রোকারের থেকে কোটেক্সে একটু ভালো, এবং হচ্ছে কোটেক্সে হচ্ছে উইথড্র এবং ডিপোজিট স্পিডটা এই সকল ব্রোকারের থেকে অনেক ফাস্ট হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই যে ব্রোকারগুলা, এগুলোকে আমি দালাল কেন বললাম আমি আসি আপনাদেরকে একটু সামনে গিয়ে। এখানে হচ্ছে এখন হচ্ছে আপনারা ক্লিয়ার হবেন। এখানে আরও কয়েকগুলো কোশ্চেন আছে যেগুলো কমন কোশ্চেন আপনারাই আমাকে করে থাকেন, আর যেগুলোর আনসার হচ্ছে আমাদের এই বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাসটা প্রথম ক্লাস, এই ক্লাসে হচ্ছে আমাদের পেয়ে যাবেন। তো এখানে প্রথম যে কোশ্চেনটা থাকে যে এই ব্রোকার আমাদের কেন টাকা দেয়, তাই না? আপনার কোশ্চেন আসতে পারে না যে একটা ব্রোকার আমাদের এত হাজার হাজার ডলার টাকা দেয়, কেন দিবে, কেন দেয়? কোশ্চেন আসতে পারে না? তো আসেন এখন আমরা জানি এই যে এই ব্রোকার হচ্ছে আমাদের কেন টাকা দেয়। এই ব্রোকার আমাদের টাকা দেয় তার রিজন হচ্ছে সে তো তার পকেট থেকে দিবে না, অবশ্যই তার লাভ হচ্ছে এখান থেকেই টাকা দেয়। তো আসেন আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করবো যে ব্রোকার কেন টাকা দেয়। ধরেন বাইনারি ট্রেডিংয়ে যদি 100 জন মানুষ ট্রেড করে, 100 জন, কখনোই 100 জন মানুষ প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারে না। মোটামুটি ধরে নিতে পারেন ম্যাক্সিমাম 90% মানুষ এখান থেকে লুজার হয়ে দিন শেষে বের হইতে হয়। লুজার হয়ে মার্কেট থেকে দিন শেষে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 90% লুজার হয়ে বের হইতে হয়, আর বাকি 10% হচ্ছে প্রফিটেবল ট্রেডার হয়। এখন আপনি চিন্তা করেন, যদি আপনাকে আমি 100 টাকা দিই, হ্যাঁ, আপনাকে যদি আমি 100 টাকা দিই, আপনি যদি আরেকজনকে 10 টাকা দিয়ে দেন, আপনার যদি আরও বাকি 90 টাকা থাকে, আপনার কি কোনো লস আছে ভাই? বলেন, কোনো লস আছে? কোনো লস নাই। এই তদ্রূপভাবে এই ব্রোকার, এই যে সে যে তার মাধ্যমে যে ট্রেডগুলো আমরা করি, ধরেন আমি 100টা মানুষ, ধরেন কোটেক্সের ভিতরে আমরা ট্রেড করতেছি, কথার কথা। এখন এই 100 জনের ভিতরে ওই যে যেটা বললাম, যদিও 90% এটা সবসময় অ্যাকুরেট হয় না, অনেক সময় 90%-এর একটু কমও হইতে পারে, বেশিও হইতে পারে, তবে মিনিমাম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 90% মানুষের 90%-এর মতোই হচ্ছে আমরা লুজার হয়ে মার্কেট থেকে বের হই। তো এটার কারণটাকে আমি অবশ্যই বলবো। তো এই যে এখন যদি 100 জন যদি মানুষ ট্রেড করে, যদি 10% মানুষকে বোকার টাকা দেয়, তার কি লস আছে? তার তো কোনো লস নেই, কারণ সে তো ভাই তার পকেট থেকে দিচ্ছে না। এই যে বাকি যে 90% মানুষ, বাকি যে 90% মানুষ যারা হচ্ছে লস করতেছে, এখানে যে আরও বাকি 90% মানুষ আছে, এরা তো লস করতেছে, তাহলে এদের টাকাটা কে পাচ্ছে? ডিরেক্ট বোকার পাচ্ছে, তাই না? তাহলে এখন বোকার যদি এখান থেকে আপনাকে 10% দিয়েও দেয়, তাহলেও তারপরেও বোকারের কি আরও 80% প্রফিটে আছে সে। তাহলে বোকার আপনাকে কেন দিবে না বলেন? তাহলে এখন বুঝছেন যে কেন হচ্ছে আমি বোকারকে দালাল বলছি। দালাল একটাই কারণ, কারণ সে ইনভাইট করে যে আসো আমার মাধ্যমে তোমরা ট্রেড করো, তোমরা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে চলে যাও। তবে প্রফিট নিয়ে এখান থেকে তারাই যাইতে পারে যারা হচ্ছে এখানে ভালো পরিমাণ একটা নলেজ গেইন করতে পারে। আর যারা হচ্ছে এখানে নলেজ গেইন করতে পারে না, মানে হচ্ছে কি অন্যের ইনকাম দেখে, বা হচ্ছে আপনি ধরেন কথার কথা গত কয়েকদিন আগে ধরেন আমার ইনকাম দেখছেন, আমার ইনকাম দেখে এখন আর আপনার আর সহ্য হচ্ছে না। আপনি আজকে আমার ভিডিও দেখছেন বা যে কোনো একটা বাড়ির ভিডিও দেখছেন, 3-4 হাজার ডলার ইনকাম করছে, পরের দিন থেকে আপনি নিজেই হচ্ছে নেমে গেলেন মাঠে ডিপোজিট করে যে আমি অমুক ভাইয়ের ইনকাম দেখছি, আমি আজকে থেকে ইনকাম করা শুরু করবো। কিন্তু আপনার কোনো নলেজ মাথার ভিতরে নাই, আপনি শুধু বুঝছেন আপে মারলে এই ক্যান্ডেল আপে গ্রিন হলে আপে মারতে হয়, রেড হলে ডাউনে মারতে হয়, আপনি শুধু অতটুকুই বুঝছেন, বুঝে আপনি ট্রেডিং করা শুরু। এখন দিন শেষে আপনি তো ওখানে অনেক কিছু আপনার ঘাটতি আছে, গাইডলাইনে ঘাটতি আছে, রুলসে ঘাটতি আছে, মানি ম্যানেজমেন্টে ঘাটতি আছে, এবং ইমোশন কন্ট্রোলে আপনি কীভাবে করতে হয়, মার্কেটে কতটুকু প্রফিট টার্গেট রাখতে হয়, কীভাবে কী করতে হয়, অ্যানালাইজ কীভাবে করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইজ কীভাবে করতে হয়, ইটিসি ইটিসি, এগুলো তো আপনার কিচ্ছু জানা নাই। তখন আপনি কি হচ্ছেন? তখন মার্কেট থেকে লুজার হয়ে বের হচ্ছেন। বুঝতে পারছি? আর যেই কারণে বোকার এখানে, এই যে আমি কেন দালাল বললাম আশা করি এখন বুঝছেন। তার মানে কি এখানে বোকার ওয়ান কাইন্ড অফ দালাল, সে দিচ্ছে, আপনিও পাবেন। আপনি যদি একজন ভালো ট্রেডার হইতে পারেন অবশ্যই আপনাকেও সে দিবে, তার দিতে ক্ষতি নেই, কিন্তু সে দালালি করে সে তার নিজের পকেটও বড়াচ্ছে, আর যে ভালো পারতেছে তার পকেটও বড়াচ্ছে। ক্লিয়ার? এই জন্য আমি বোকারটাকে দালাল বলছি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা বুঝছি যে বোকার কেন আমাদের টাকা দেয়। আচ্ছা, কোন বোকার ভালো এটা আমি একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, ওইখানেই আশা করি বুঝছেন। তো বোকার ভালো বলতে গেলে আসলে ওইরকমভাবে বলা যাবে না যে কোন বোকার ভালো। এখানে আপনাকে অনেকগুলো বিষয়ের উপরে ফোকাস করে বলতে পারবেন যে একটা বোকার কখন আপনি ভালো বলতে পারেন। একটা বোকারের অনেক কিছু দেখতে হবে আপনাকে।
যে এমন কোনো ব্রোকার যদি আপনার সাথে ম্যানিপুলেশন করে, হ্যাঁ, ম্যানিপুলেশন বলতে কি, আহ, আচ্ছা এটা আপনারা হচ্ছে নেক্সট ক্লাসগুলোয় পাবেন, ওটিসি রিয়েল মার্কেটে গেলে পাবেন, এখন পাবেন না। অনেক মার্কেট থাকে যেগুলো হচ্ছে আপনাকে রিয়েল মার্কেট দেখাচ্ছে আপনাকে। আচ্ছা এখন এই ক্লাসটা বলতে গেলে আপনাদের মাথায় ঢুকবে না অনেকের, এটা আমাদের যেহেতু আলাদা আরেকটা সেপারেট ক্লাস আছে, ইনশাল্লাহ নেক্সটে পেয়ে যাবেন। তবে অতটুকু বলি, একটা বোকার খারাপ কি ভালো এটা আপনি নর্মালি আইডেন্টিফাই করতে পারেন ওই বোকারের উইথড্র স্পিরিট, ডিপোজিট স্পিরিট এবং হচ্ছে সাপোর্ট টিম কেমন সাপোর্ট করে, এগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে একটা বোকার কতটুকু ভালো কতটুকু খারাপ, এটা হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কমন কোশ্চান যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আমাকে করে থাকে, নর্মালি আমি অনেক জায়গায় মেসেজগুলো দেখি যে ভাই বোকার কি কখনো চলে যাবে? আনসার হচ্ছে যে ইয়েস, বোকার চাইলে যে কোনো সময় সে চলে যাইতে পারে। এখন এটা শুনে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আজ পর্যন্ত বাইনারি ট্রেডিংয়ে কোনো বোকার চলে গেছে এমন কোনো রেকর্ড নাই। ঠিক আছে? তবে সে চাইলে চলে যাইতে পারে। এখন আসেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জিনিসটা বুঝবেন। ধরেন আপনার ঢাকা শহরে কোথাও একটা শপিং মল আছে। এখন আপনার এখানে ভালো পরিমাণে আপনি বিজনেস করেন এবং আপনার মোটামুটি ভালো লেভেলের একটা আর্নিং ওখানে হয়, বা খুব ভালো পরিমাণে একটা বিজনেস হয়, আপনার কাস্টমার হিউজ পরিমাণ, খুব ভালো পরিমাণে আপনি ইনকাম করেন। এখন আপনি কিছু কাস্টমারের টাকা মেরে দিয়ে ওইখান থেকে আপনি চাইলে কিন্তু একদিনের কাস্টমারগুলোর টাকা মেরে দিয়ে আপনি মার্কেটটাকে অফ করে দিতে পারেন। পারেন না? যে ভাই আপনি টাকা দিয়ে যান, অমুক প্রোডাক্টটা আসবে, আসলে আমি আপনাকে দিয়ে দিব। সে কিন্তু চাইলে করতে পারে। সে তো আর একটা না ৩-৪ দিন এভাবে মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করতে পারবে না। সে চাইলে একটা দিন টাকা নিয়ে পরের দিন চার্টারটাকে লক করে সে চলে যেতে পারে এখান থেকে সম্পদ। কিন্তু সে কি আদৌ আপনার কি মনে হয় করবে? করবে না। কারণ তার যেখানে অলরেডি হিউজ পরিমাণ টাকা ইনকাম হচ্ছে, পার ডে তার ভালো পরিমাণ একটা সেলিং আছে, কাস্টমার আছে, সে ওই জায়গা থেকে তো এরকম একটা ফ্লটগিরি করবে না। কিন্তু সে চাইলে কিন্তু এনি টাইম করতে পারে। করতে পারে না, কিন্তু সে করবে না, কারণ তার বরং ওই একদিনে মানুষের টাকা মেরে যে টাকাটা সে পাবে তার থেকে কয়েক গুণ ইনকাম সে একদম পার ডে করতেছে। তাহলে কেন সে একদিনে টাকাটা মেরে দিয়ে চলে যাবে, তাই না? তো এই বোকারের ক্ষেত্রেও সেম টু সেম জিনিসটা, সেও চাইলে যে কোনো সময় তার ইচ্ছা যদি হয় সে বন্ধ করে দিতে পারবে। বন্ধ কিন্তু করে দিতে পারবে, কিন্তু সে বন্ধ করার সম্ভাবনা নাই। এজন্য সেটা হচ্ছে কারণ হচ্ছে তার অলরেডি তো একটা ভালো পরিমাণ আর্নিং আসতেছে, যেটা আমরা বুঝলাম 85 থেকে 90% মানুষ এখানে লুজার হয়ে বের হয়। ঠিক আছে? কারণ ওই যে বললাম না, আমাদের ভিতরে লোভ জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে। এই যে আপনারা যারা কোর্স করতে আসছেন এদের ভিতরে অনেকেই আছে যারা হচ্ছে অমুকের তমুকের বা অমুকের ইনকাম দেখছে, দেখে ট্রেডিং না শিখে ট্রেডিংয়ে জাম্প করছে এবং দিন শেষে সেও কিন্তু লুজার হয়ে মার্কেট থেকে বেরোছে। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে মেইন কাহিনী, যে বোকার চাইলেই সে চলে যাইতে পারবে, কিন্তু আজ পর্যন্ত ওইরকম কোনো রেকর্ড নাই যে কোনো বোকার চলে গেছে। আর কথার কথা, যদি বোকার চলেও যায়, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই বোকারগুলো যদি চলেও যায়, তাহলে কি এই ট্রেডিংয়ের কোর্সটা করা বা ট্রেডিং যে আমরা এত সময় দিয়ে শিখতেছি, তাহলে কি এটা কি বৃথা যাবে? জি না, এটা বৃথা যাবে না। কারণ এখানে যে বোকারগুলো আপনি দেখতেছেন, এখানে তো কয়েকটা বোকার মাত্র, কয়েকটা বোকার, এরকম কয়েক হাজার বোকার আছে যারা হচ্ছে জনপ্রিয় হয়ে উঠতে পারতেছে না। এখন তারাও তো বসে আছে ঢু মেরে যে কখন আমার বোকারটা একটু জনপ্রিয় হবে, কখন একটু মার্কেটে জনপ্রিয়তা পাবে। ওই বোকারগুলো যদি চলেও যায়, দেখবেন একদম সেম টাইম অনেক বোকার মার্কেটে এসে হাজির হয়ে যাবে, যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে কাজ করতে চাবে সবার সাথে। তবে এই জিনিসটা একটু এভাবে আমি বলবো যে আজ পর্যন্ত কোনো বোকার যায়নি। ঠিক আছে? তবে সে চাইলে এনি টাইম চলে যাইতে পারে, কিন্তু আজ পর্যন্ত অনেক আগের থেকে, আপনার 2000 সালের আগের থেকেই হচ্ছে আমাদের এই ট্রেডিং, বাইনারি ট্রেডিংটা চলতেছে, কিন্তু আজ পর্যন্ত ওইরকম কোনো বোকার গেছে এরকম কোনো রেকর্ড নেই। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার কিছুদিন আগে যারা হচ্ছে যে অনলাইনে কাজ টাজ করেন অনেকে নাম শুনবেন, এমটিএফই নামে একটা সাইট ছিল, যেটা হচ্ছে এরকম বাইনারি ট্রেডিংয়ের নাম করে তারা বলতো কি, তাদের একটা রোবট আছে, রোবট দিয়ে নাকি তারা বাইনারি ট্রেডিং করায়, অমুকের থেকে এত টাকা নেয় তত টাকা নেয়, যে এত টাকা দিলে এত টাকা আপনাকে রিটার্ন করবে। বাইনারি ট্রেডিংয়ে যেদিন লস হয় ওরা ওই দিন লস দেয়, যেদিন প্রফিট হয় সেদিন প্রফিট দেখায়। মানে কি, তারা জানে যে বাইনারি ট্রেডিংকে মানুষ অলরেডি বিশ্বাস করে, ওই বাইনারি ট্রেডিংয়ের নাম করে তারা কিন্তু মার্কেটে প্রতারণা করছে, করে দিন শেষে কিন্তু মানুষের টাকা টুকা মেরে দিয়ে কিন্তু চলে গেছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আলাদা হিসাব, আর এই ট্রেডিংটা, বাইনারি ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ আলাদা হিসাব। ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি, বোকার কি আসলে চলে যাবে কি না। ক্লিয়ার? তো অতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে এরপর আরও সেম কয়েকটা কোশ্চেনের ভিতরে এটা হচ্ছে একটা কমন কোশ্চেন আমাকে করা হয়, যে ভাই লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্ট, যে আমাদের বোকারগুলা থাকে এদের তো একটা, আমাদের নর্মালি আমরা যখন ডিপোজিট না করি তখন তো আমাদের একটা
অ্যাকাউন্ট দেওয়া হয়। একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে কি ডেমো অ্যাকাউন্ট, যেখানে 10,000 এক এক বোকার এক একভাবে দিয়ে থাকে, কেউ $50,000, কেউ $20,000 দেয়। তো এই যে অ্যাকাউন্টটা দেয়, আমরা যেখানে প্র্যাকটিস করবো বা আমরা যেখানে প্র্যাকটিস করি, ওই ডেমো অ্যাকাউন্ট এবং হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট কি এক কিনা? আনসার হচ্ছে যে হ্যাঁ, এক। তবে ওই যে বললাম না, আপনি ভালো বোকার খারাপ বোকার কীভাবে চিনবেন, এই যে বললাম না এখানে কোন বোকারটা ভালো, এটা আপনি এভাবেই চিনতে পারবেন। একসাথে দুইটা মোবাইল রাখবেন, আপনি একসাথে দুইটা মোবাইল রাখবেন, রেখে আপনি একটা রিয়েল মার্কেট অন করবেন এবং সেম টু সেম অ্যাট দ্য সেম টাইম আপনি একটা ডেমো অ্যাকাউন্ট অন করবেন, মানে ডেমো ব্যালেন্স দিয়ে দেখবেন দুইটা মার্কেট কি একই সাথে একই ডিরেকশনে মুভমেন্ট করতেছে কিনা। প্রয়োজনে পরপর আপনি কয়েকটা মার্কেট যাচাই করে দেখবেন, ডেমোতেও দেখবেন, রিয়েল মার্কেটেও দেখবেন, দুইটা মোবাইলেই। ঠিক আছে, যে কোনো একটা বোকারে আপনি যদি দেখেন যে এমন কোনো বোকার যে বোকারে রিয়েলে একরকম মুভমেন্ট করতেছে এবং হচ্ছে ডেমোতে একরকম করতেছে, তার মানে বুঝবেন ওই বোকারে, এই যে বললাম না ভালো বোকার কীভাবে চিনবেন, বুঝবেন ওই বোকারে ঝামেলা আছে, তার মানে ওই বোকারে আমাদের ট্রেডিং করা যাবে না। যেমন হচ্ছে কোডেক্স নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও দিছি, অনেকে জিজ্ঞেস করছিল যখন ইউটিউবে ভিডিও দিছি, যে একটা ডেমো অ্যাকাউন্ট রাখছি সাথে, প্লাস হচ্ছে একটা লাইভ অ্যাকাউন্ট রাখছি, দুই ডিভাইসে ছিল, দুইটা ডিভাইস দিয়ে আমি একই সাথে ট্রেড করছি, একটা ডেমোতে একটা লাইভে, এবং দুইটা মার্কেট একই সাথে একই ডিরেকশনে মুভ করছে। তো আপনারা অবশ্যই এভাবে করে চেক করে নেবেন। দেখো আপনারা যেহেতু কোটেক্সে করেন, তো কোটেক্সে এরকম ম্যানুপুলেশন করে না যে ডেমো একরকম লাইভ একরকম, জিনিসটা এমন না। যেহেতু অনেকের এটা একটা কৌতূহল ছিল যে ডেমো এবং হচ্ছে লাইভ অ্যাকাউন্ট এক কিনা, এটা নিয়ে যেহেতু অনেকের কৌতূহল ছিল, তো যার কারণে হচ্ছে জিনিসটা আপনাদেরকে বলে দেওয়া আর কি, ডেমো এবং লাইভ এক। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা কমন কোশ্চেন অনেকেই আমাকে করে থাকেন, একদমই কমন কোশ্চেন, যেটা যে ভাই আমার তো কম্পিউটার নাই, আমি কি মোবাইল দিয়ে ট্রেড করতে পারবো নাকি আমি কম্পিউটার দিয়ে ট্রেড করব? আচ্ছা, এখন এই কোশ্চেনে আসলে আমি আনসারটা দিব যে ভাই দেখেন, এখানে আসলে মোবাইল এবং কম্পিউটার এইটা গুরুত্বপূর্ণ জিনিস না। গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে ভাই আপনি কোনটা দিয়ে কমফোর্ট ফিল করতেছেন। যেমন আমি পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি কিন্তু মোবাইল দিয়ে ট্রেড করি, মোটামুটি ধরতে পারেন 90% টাইম একদমই আমি মোবাইল দিয়ে ট্রেড করি। আর মাঝে মধ্যে যখন আমি আমার পিসির সামনেও বসি, তখন হচ্ছে মোবাইল দিয়ে ট্রেড করি। কারণ কি, এখন এখানে আপনি দেখা যাচ্ছে আপনি কোনটা দিয়ে সহজভাবে আপনার মনে হচ্ছে, বা আপনি দেখা যাচ্ছে একজন ব্যস্ত মানুষ, আপনি হয়তো বিজনেস করেন বা আপনি একটা জব করেন, এখন আপনার পক্ষে তো সবসময় ফিসির সামনে একটা মার্কেট ভালো দিচ্ছে, এখন মার্কেটের মুভমেন্ট ভালো, আপনি তো এখন আর ফিজির সামনে বসে ট্রেড করতে পারবেন না, যেহেতু আপনি অলরেডি একটা ব্যস্ত মানুষ। তো সেই ক্ষেত্রে এরকম মানুষ যারা, তারা হচ্ছে আমি বলবো আপনার মোবাইল দিয়ে ট্রেড করবেন। আর মোবাইল দিয়ে ট্রেড করার আরও কয়েকটা সুবিধা আছে, তার ভিতরে যেমন হচ্ছে আপনারা যদি মোবাইলে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে ওয়াইফাই চলে গেল, আপনি কিন্তু পিসি দিয়ে ট্রেড করতে পারবেন না। হুট করে আপনি একটা ট্রেড নিচ্ছেন বা ট্রেড নেবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে ভালো মার্কেট পাইছেন, কারেন্ট চলে গেল, বা আপনি ওই টাইমটাই ট্রেড করবেন, কারেন্ট চলে গেল বা ওয়াইফাই চলে গেল, তখন আপনি কিন্তু আর ট্রেড করতে পারতেছেন না। বাট মোবাইলে আপনার ওয়াইফাই চলে যাক, যেটাই চলে যাক, আপনি মোবাইলের ডাটা কিনে প্যাকেজ কিনে আপনি হচ্ছে ইজিলিভাবে, আপনি বিদ্যুৎ চলে গেলেও মোবাইলে চার্জ আছে, আপনি ইজিলিভাবে যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি ট্রেড করতে পারতেছেন, যে জিনিসটা মোবাইলের সবচেয়ে বড় সুবিধা। এবং যে কোনো জায়গায় ক্যারি করে আপনি নিয়ে যেতে পারতেছেন, কিন্তু পিসির ক্ষেত্রে যেটা সম্ভব হচ্ছে না। তবে এখানে আবার আরেকটা সুবিধা আছে পিসিতে, সেটা হচ্ছে পিসিতে যেহেতু মার্কেটটা বা অ্যাসেটটা একটু বড় আকারে দেখা যায়, সেই ক্ষেত্রে পিসিতে আমরা অ্যানালাইজ করলে একটু দেখাচ্ছে সুন্দরভাবে বা সহজভাবে মার্কেটগুলোকে অ্যানালাইজ করা যায়। কিন্তু তাই বলে যে আপনার হচ্ছে মোবাইলে খারাপভাবে অ্যানালাইজ করা যায়, জিনিসটা এমন না। মোবাইলটাকে আপনি হচ্ছে লাম্বাটে করে নেবেন, এখানে এভাবে করে নেবেন, নর্মালি তো আমরা এভাবে করে করি, তাই না? তো আপনারা হচ্ছে এভাবে রোটেট করে নেবেন, মোবাইলটাকে রোটেট করলে আপনারা স্ক্রিনটাকে সুন্দরভাবে হচ্ছে অ্যানালাইজ করতে পারবেন। যেমন দেখেন, আমি কিন্তু এই লাইভ ক্লাসটা কিন্তু আমাদের মোবাইলেই করাচ্ছি, কারণ হচ্ছে কি, এতে আমি কমফোর্ট ফিল করি। হ্যাঁ, আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু ভিডিও, কিন্তু মাঝে মধ্যে হয়তো দুই একটা আমার ইউটিউবে ভিডিও আছে আমি পিসি দিয়ে দেখাইছি, বাট ম্যাক্সিমামে হচ্ছে আমার মোবাইল দিয়ে করার, কারণ আমার কাছে মোবাইলটাই ভালো লাগে। তো এই কোশ্চেনটা করলে আমি বলবো ভাই, এখানে পিসি লাগবে আপনার ট্রেডিং করতে হলে, এমন চিন্তাধারা যাদের আছে মাথা থেকে জেরে ফেলে দেন। এখানে আপনি চিন্তা করতে হবে যে আপনি কীভাবে কমফোর্ট ফিল করতেছেন, আপনি মোবাইল দিয়ে করে নাকি পিসি দিয়ে করে। আপনার যদি বাসায় বিদ্যুৎ যদি মোটামুটি ম্যাক্সিমাম টাইমই থাকে, বা ওয়াইফাই যদি সমস্যা না করে, আপনি তাহলে ইজিলিভাবে কম্পিউটার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে হয় যে না ভাই আমি থাকতে পারি না, আমি এক এক সময় এক এক জায়গায় যেতে হয়, বা হচ্ছে আমি একটু ব্যস্ত মানুষ, তাহলে আপনার জন্য মোবাইল পারফেক্ট। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ চয়েস হচ্ছে আপনার, যে আপনি কোনটা দিয়ে ডেট করবেন। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এর বাইরে আমার মনে হয় না বেসিক ক্লাস আর কোনো কিছু বাকি আছে। আমি দেখি এরপরেও দেখি কোথাও আর রিপিট করা যায় কিনা, কোনোটা মিসিং পড়ছে কিনা। আমরা এগুলো সম্পূর্ণ সব কিছু নিয়ে কিন্তু আলোচনা আশা করি করছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসগুলা আমরা ইনশাল্লাহ, নেক্সট যে ক্লাসগুলো ওগুলোর ভিতরে হচ্ছে
আর একটা কথা বলবো, আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, যেহেতু প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমি আবার আপলোড করে দিব। সেই ক্ষেত্রে বা সেই সুবাদে আপনাদের যদি কারো কোথাও কোনো কোশ্চান থাকে, হ্যাঁ, আপনারা এগুলোটাকে নোট করে রেখে দিবেন। নোট করে রেখে দিয়ে আপনারা পরবর্তী ক্লাসে আপনারা প্রয়োজন আমাকে করবেন যে ভাই গত ক্লাসটা এই জিনিসটা করাইছিলেন, আমি তো ক্লাসে ছিলাম না, আমি বুঝতে পারিনি। করে ফেলবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি প্রয়োজনে হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ওইটাকে আবার অ্যাড করে আনসার দিয়ে দেবো। আর তো এখানে বেসিক ক্লাসে আর তেমন কিছু আমার মনে হয় না বাদ আছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা সরাসরি কোশ্চেন পর্বে চলে যাব। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে সেটা করতে পারবেন। ঠিক আছে, ওয়েট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, হাত তুলতে পারেন, আমি মাইকটা অন করে দিব। হ্যালো, একটু ওয়েট, একটু ওয়েট করি ভাইজান। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো একটা বাইর হচ্ছে মাইকটা অন করে রাখছি আমি, কোনো কোশ্চেন করলে করতে পারেন। সোহানুর রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, রেগুলারই হবে, যেদিন যে ক্লাসটা হবে আমি জানাই দেবো প্রতিদিন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে হাত তুলতে পারেন। আচ্ছা, আর অনেকজনে তুলতেছে, আমি এক এক করে আবার করতেছি, ওয়েট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আমি পার্সোনালি, আমি আইকি অপশনে করছি, পকেটেও করছি, বাট আমার কাছে পার্সোনালি কোটেক্সটা বেটার মনে হয়। কোটেক্স ইন্ডিকেটর অনেক অপশন আছে যেগুলো আমার কাছে পার্সোনালি বেটার লাগে, যার কারণে আমিও নিজেও পার্সোনালি সবাইকে সাজেস্ট করি কোটেক্স। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোটেক্সে উইথড্র এবং ডিপোজিট স্পিড অন্যান্য প্রকারের থেকে খুবই ফাস্ট। ঠিক আছে, অন্যান্য প্রকারে অনেক লং টাইম লাগে, বাট কোটেক্সে অনেক শর্ট টাইমে হচ্ছে আমাদের উইথড্র এবং ডিপোজিট করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ কোটেক্সে ট্রেডিং করার। হ্যাঁ, বলেন। আচ্ছা, না, আপনি এখন উইথড্র করে রেখে দেন, এখন কোনোভাবে ট্রেড করা যাবে না। এখন ডলারগুলো উইথড্র করে রেখে দেন, কারণ আপনার ইচ্ছে এখন থাকলে আপনার ট্রেড করতে মন চাইবে, কাজে এগুলো লস হয়ে যাবে। আপনি এখন উইথড্র করে রেখে দিবেন, সবচেয়ে বেশি ভালো হবে। না না না, সিগন্যাল ফলো করা যাবে না, সিগন্যাল কোনোভাবে ফলো করা যাবে না। সিগন্যাল ফলো করলে আপনার এই যে কোর্স করা বা হচ্ছে ট্রেডিং শেখা কোনো লাভে আসবে না, তাইলে আপনার সিগন্যাল কখনো ফলো করবেন না। আপনি কোর্সটা করতেছেন তো এই জন্য যে আপনি নিজে যেন সিগন্যাল মানুষকে প্রোভাইড করতে পারেন। এখন কোর্স করে যদি আবার সিগন্যাল মানুষের ফলো করতে হয়, তাহলে আর আপনার কোর্স করে লাভ কি? ওকে, আর কোনো কোশ্চেন আছে ভাইজান? হ্যাঁ ভাইয়া, প্রিমিয়াম গ্রুপে আপনি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে অবশ্যই অ্যাড হওয়া যাবে। আর আমি আশা করি আপনারা যারা হচ্ছে নতুন এখানে আসেন, অবশ্যই আমাদের লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা খুলবেন। আর সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে পারবেন। দেখা দেখা যাচ্ছে ওখানে লাইফ টাইম একটা সাপোর্ট বলতে কি, যখন যে কোনো কোশ্চান বা খুঁটিনাটি অনেক কোশ্চান তো অবশ্যই আসবে, ওইগুলো ওইখানে আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি বাস্তব লাইফে যখন ট্রেড করবেন অনেক জায়গায় অনেক খুঁটিনাটি আসবে, অনেক সমস্যা বা অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, যেগুলো প্রিমিয়াম গ্রুপে আনসার নর্মালি থাকে।
ওইগুলো ওইখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ওকে ভাইজান, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি আসসালামু আলাইকুম ভাইজান, বলেন। জিহান নাফি ভাই, বলেন। জি আসসালামু আলাইকুম ভাইজান, বলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যারা হচ্ছে আমাদের পেড কোর্স করতেছেন, আপনাদের অ্যাকাউন্ট খুলতে, ডিপোজিট করতে হবে না, হ্যাঁ? আপনারা শুধু অ্যাকাউন্ট খুললে আমাকে মেসেজ দিয়েন যে আপনার কোর্সে আছে, হ্যাঁ সমস্যা নাই, আমি অ্যাড করাই দিব নি। সমস্যা না, আপনারা এখন কোনোভাবে ডিপোজিট করবেন না কোর্সে, আমি বলবো যখন রেড করার সময় হবে বলবো। এখন কোনোভাবে ট্রেড করেন না আপনারা। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জি ভাইজান, বলেন। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, বুঝছি, বুঝছি, হ্যাঁ জিনিসটা বুঝছি আমি। এখানে আসলে দেখেন জিনিসটা, আমি যাই তাহলে একটু, আমি আমার কোটেক্সে যাই। ওয়েট, এখানে, হ্যাঁ যুক্তি আছে এখানে, জিনিসটা বলারও মানুষের যুক্তি আছে এখানে। আমি যাই, ওয়েট। আচ্ছা, আমি এখানে অ্যামাউন্টটা কমাই দিই। আচ্ছা দেখো, আমি ট্রেড যেহেতু করবো না, এখানে হচ্ছে আপনি নর্মালি যখন একটা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করবেন, ওইটা আপনি একটু পরিশ্রম করতেছেন, ব্রেনটাকে খাটাচ্ছেন, তাই না? এখন জুয়ো কোনটা দেখেন, এখানে ম্যাক্সিমাম অনেকেই আছে, এরকম অনেকেই আছে যারা হচ্ছে 5 সেকেন্ডের ট্রেড করে। এরকম আমি অনেক মানুষকে দেখছি। এখন আপনি বলেন, এই 5 সেকেন্ডের ভিতরে একটা ক্যান্ডেলকে আপনি কতটুকু অ্যানালাইজ করতে পারবেন? কতটুকু পারবেন? এখন 5 সেকেন্ডের ভিতরে আপনি যখন একটা ক্যান্ডেল মারতেছেন, এখানে তো অ্যানালাইজ করার কোনো সময় নেই, সময় তো নাই। তো এটার উপরে বেস করে এরকম টাইপের ক্যান্ডেলে যারা ট্রেড করে, তারা তো বুঝতেছে না, হুটহাট করে মারতেছে, একবার আপে একবার ডাউনে, একবার আপে একবার ডাউনে। এটাকে হচ্ছে জুয়া বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে জুয়া আপনার জন্য। আপনি যখন না শিখে করতেছেন, আপনি যখন একটা বোঝেন না, একটা জিনিস বুঝতেছেন না, এটার পরে এটা ক্যান্ডেলটা কী হবে, আপনার মনে হচ্ছে আপও হইতে পারে, মনে হচ্ছে গ্রিনও হইতে পারে, তখন আপনি করতেছেন, তখন আপনার জন্য এটা জুয়া, কারণ আপনি জানেন না আদৌ। হ্যাঁ, সেটাই। এখন আপনি ধরেন এখানে এই যে 5 মিনিট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, যদিও এখানে অনেকে বুঝবেন না, এই যেমন দেখেন মার্কেটটা কত সুন্দর, এই যে তার আপ ট্রেন্ড ফলো করতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন যে বুঝে, সে তো এই কত সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে, যেমন দেখেন এগুলা, যাই হোক যদি অ্যাডভান্স জিনিসপত্র, এই যেমন আমি দেখাই, এই যে দেখেন এখানে সেলার আস্তে আস্তে উইক হচ্ছে, উইক হচ্ছে না? এই যে উইক হচ্ছে, উইক হয়ে মার্কেট আবার, এই যে আমার গতকালকের একটা ক্লাসে আমি এই সেম 3 মিনিটের একটা আপ ডিরেকশনে ট্রেড নিছি। তো এই যে সাপোর্ট লেভেলে এসে একটা মার্কেট আবার উপরে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক। আবার সে তার গতিতে এখান থেকে উপর থেকে আবার এই যেখানে নিচে আসছে, নিচ থেকে আবার উপরে যাবে, আবার এখান থেকে নিচে আসবে মার্কেট, আবার তার যে কোনো একটা নির্দিষ্ট হয় ব্রেকআউট করবে, নাহলে ব্রেকডাউন করবে। দেখুন, আপনি 5 সেকেন্ডে যদি একটা ক্যান্ডেলের ট্রেড নেন, ওইখানে আপনি তো অ্যানালাইজ করার সময় নেই, তখন ওইটাই হচ্ছে জুয়া, ঠিক আছে? আচ্ছা, হুম, ইনশাল্লাহ, 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 কোনো ব্যাপার না, আমার ভিতরে যতটুকু আছে আমি সর্বোচ্চটা এখানে ইনশাল্লাহ শেয়ার করব, সমস্যা নেই। ওকে ভাইজান, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চান? আচ্ছা, এখনো, জি আসসালামু আলাইকুম। জি, জি ভাইজান, বলেন মিরাজ ভাই। আচ্ছা,
হ্যাঁ, আপনি ডিপোজিট করা থেকে বিরত থাকেন। না ভাইজান, আমি সেম কোশ্চেনটা একটু আগে বলছি যে নলেজ না নিয়ে ডিপোজিট করেন না কেউ। ঠিক আছে, আপনি আগে যেহেতু শিখতে আসছেন, আগে শিখেন, আগে নলেজটা গেইন করেন, এরপরে ডিপোজিট করেন। আমি ডিপোজিট করার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো, সময় আছে, অবশ্যই বলবো। আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হলে এরপর আমি আপনাদেরকে বলবো, এখন না। ঠিক আছে ভাইজান। হ্যাঁ, ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা সেলিম ভাই বলেন। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম, জি বলুন। হুম। আপনার মোবাইল ডেটা দিয়ে ঢোকা যায় না? আপনি কোথায়, দেশে না দেশের বাইরে? আপনি দেশে আছেন? কি সিম ইউজ করেন? আচ্ছা, আপনি একটু অন্য ডিভাইস দিয়ে দেখেন তো। অন্য ডিভাইস দিয়ে একটু দেখেন, এরকম তো এটা তো হওয়ার কথা না। ওকে ভাইজান, ধন্যবাদ। ওকে। আচ্ছা, রণজিৎ কুমার ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। জি আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা। আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ পারবেন। শুধু একটা মাস মিনিমাম, 1 মাস, হ্যাঁ 1 মাস মিনিমাম, একদম মিনিমাম হলেও একটা মাস সময় দেন। এই কোর্সটা শেষ হওয়ার পরে আরও একটা মাস এই যেগুলো শেখাবো এগুলো একটু সময় দিয়ে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম নীলয় ভাই, আপনি বলেন। হ্যাঁ নীলয়, নীলয় ভাই আপনি বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান বলুন। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, সমস্যা নেই ভাইজান, আমি ক্লাসটা রেকর্ড করতেছি, আপলোড করে দিব ইনশাল্লাহ। কোনো কোশ্চেন আছে ভাইজান? ও আচ্ছা। আচ্ছা ভাইজান, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। ওকে, আসসালামু আলাইকুম।
আচ্ছা ঠিক আছে, যে ভাইজানটার হচ্ছে আপনার মোবাইল ডিভাইসে ডাটা কানেকশন ইউজ করে আপনি প্রবেশ করতে পারতেছেন না, আপনি ওই ভিপিএনটা ইউজ করেন, ইমন ভাই যেটা বললো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা আরও কয়েকটা কোশ্চেন আছে। উম, সেলিম ভাই, জি আসসালামু আলাইকুম। অ্যাপেল, আপনি হ্যাঁ অ্যাপেলের নাই সম্ভবত। আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন, অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েডে একটু ইউজ করেন, অ্যাপল এটাকে সাপোর্ট করে না তো। যেমন হচ্ছে, যেমন ওই যে বাইন্যান্স, বাইন্যান্স আমরা নর্মালি জানি যে যেমন ইন্ডিয়াতে বাইন্যান্স ব্যান। হ্যাঁ, তো এরকম ওদের কিছু সিকিউরিটির ব্যাপারে ওরা হচ্ছে এগুলো পারমিশন দেয় না। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। আপনি একটু অ্যান্ড্রয়েড ম্যানেজ করার চেষ্টা করেন, তাইলেই হবে। ওকে ধন্যবাদ। উম, জি আসসালামু আলাইকুম, রাতুল ভাই বলেন। রাতুল ভাই মেবি লাইনে নাই। আচ্ছা, হাসান ভাই বলেন আপনি। হাসান ভাই দেখেন, আপনার এখানে একটা মাইক অপশন আছে, ওইটাকে অ্যানাবল করে দেন, নাহলে সাউন্ড আসবে না। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আচ্ছা আচ্ছা, আপনি না আপাতত অফ করে দেন, যেহেতু হচ্ছে বা একটা জিনিস শিখতেছেন তো, শুরু থেকে সুন্দর করে আর কি শিখা শেষ করেন, তাহলে আপনার ব্রেন খুবই সুন্দরভাবে জিনিসগুলো রিসিভ করতে পারবে, কথা বুঝছেন। আপনি আপাতত হ্যাঁ ওই ট্রেড করা অফ করেন, ডলারগুলো উইথড্র করে রেখে দেন। ওকে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাতুল ভাই, আপনি মাইকটা অ্যানাবল করেন, না হয়তো আপনার সাউন্ড আসবে না। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা না ভাই, আমি প্রথমে এটা বলছি অ্যাড হইতে পারবেন যারা আমাদের কোর্সে আছে। আপনাদের এখন ডিপোজিট করার দরকার নেই, অ্যাকাউন্ট খুললে আমাকে শুধু মেসেজ করবেন, তবে আমি কোর্সের গ্রুপে আছি, অ্যাড করাই দেন, আমি অ্যাড করাই দেবো, সমস্যা নাই। ওকে ধন্যবাদ। হ্যাঁ, শাকিল, শাকিল হোসেন ভাই বলেন, মাইকটা অন করেন। জি ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো যাই হোক, আজকে আমাদের বেসিক ক্লাসটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের সেকেন্ড ক্লাস স্টার্ট হবে। আমি সেম টু সেম আমাদের টাইম, যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ ওই টাইমই থাকবে, সেম টাইমই থাকবে, এবং সেম টাইমে আমাদের ক্লাস আবার কালকেরটা শুরু হবে। আর আমি কোন ক্লাস থাকবে, কীভাবে থাকবে, আমি ওইটা আবার অবশ্যই কালকে
দিনের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আর কেউ যদি ক্লাসে নাও থাকতে পারেন, এত পেরেশানি আর কিছু নেই, কজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করে আপলোড করে দিব পরবর্তীতে আপনাদের সুবিধার্থে। প্রত্যেকটা ক্লাস আপনারা আবার যতক্ষণ না বুঝতেছেন বারবার করে দেখতে থাকবেন, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।